জুলাই বিপ্লবের প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই, জুলাই বিপ্লবের পরবর্তীতে 3 মাস হয়ে যাওয়ার পরে আপনাদের ব্যবস্থা কি নেওয়া হয়েছে? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তার রেজিস্ট্রেশন পাওয়ার ব্যবহার না করে আমাদের ভাইদেরকে 17 তারিখ, 7 তারিখ এবং বিভিন্ন সময়ে অত্যাচার, নির্যাতন, সর্বশেষ খুন করেছি। সেই সাথে আসামিদের গ্রেপ্তার করার পরে আসামিরা আমাদের তারা থেকে ছাড়া পায় কিভাবে? আমরা প্রশাসনের কাছে জানতে চাই, আপনারা যদি বিপ্লব চালন না করেন, এই বিপ্লবী জনতা আপনাদেরকেও খুব দ্রুত ব্যবস্থাপনায় নিয়ে আসবে। বিপ্লবী সরকারকে আমি আহ্বান জানাই, আজকের আয়োজন থেকে, আজকের ফেনীর এই সমাবেশ থেকে আমি জানাতে চাই, আপনারা দ্রুততম সময়ে ফেনীর এই কুখ্যাত ডিসি সহ যে সকল প্রশাসনিক কর্মকর্তা প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে আমার বাইরে আজ কবরে শুয়ে আছে, আমার অসংখ্য ভাই গাড়ে গুলি, পেটে গুলি, পিঠে গুলি, আহত অবস্থায় ব্যাটে কাতরাচ্ছে, সেই সকল ভাইদের আপনারা শান্তি পাবে না। আমাদের এই ডিসি কোনো নির্দেশনা না দিয়ে পুলিশ আমাদেরকে ছাত্রলীগের সামনে ছেড়ে দিয়ে তারা পালিয়ে গেছে এবং হাজার রোডে তারা অবস্থান নেয়। আমরা শুধু এককভাবে ডিসির পদত্যাগ চাই না, ডিসির সাথে যারা জড়িত ছিল, এডিসি, ডিবির যারা ছিল, এনএসআই এবং বিভিন্ন বাহিনী যারা জড়িত ছিল, একজনকেও এখনো গ্রেপ্তার এবং বিচার করা হয় নাই। এখনো তারা থানাতে বহাল দিবতে আছে এবং তারা বিভিন্ন খুনিকে হেল্প করতেছে এবং তাদেরকে আশ্রয় দিচ্ছে। এই পর্যায়ে আমি বলতে চাই, আমাদের পুলিশ প্রশাসন এবং বিভিন্ন বাহিনীতে যারা আছে, যারা জড়িত আছে হত্যাকাণ্ডের সাথে, তাদের দ্রুত বিচারের আওতায় নেওয়া হয়। এখন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা প্রত্যেকটা সদস্য আমাদের বিরুদ্ধে যেভাবে লেলিয়ে দেওয়া হয়েছিল, ওই প্রশাসকের বিরুদ্ধে, এই প্রশাসক আমি প্রশাসনের সাথে মিলে গিয়ে তার সাথে বসে প্রত্যেকটা দিন অস্ত্রের লেনদেন থেকে শুরু করে ফেনী জেলার প্রত্যেকটা জায়গায় অস্ত্রের লেনদেন করেছে এই প্রশাসক। আমাদেরকে মারাত্মক অস্ত্র দিয়েছে। এই জেলা প্রশাসক কিভাবে জানে না ফেনীতে আজকে 4 তারিখে এতগুলো অস্ত্র ঢুকেছে? তার কি জানার দরকার ছিল না? এতগুলো নির্মাণ বাচ্চাদের উপরে এভাবে গুলি চালানো হচ্ছে কেউ উচিত নয়। গোয়েন্দা সংস্থা যখন আমরা আন্দোলনে ডাকতে আমাদেরকে খুঁজে বের করে করে আমাদের ব্যাপারে খবর নেয়, তাহলে কেন সে পারে নাই 4 তারিখ পরবর্তী সেই খুনিদের বের করতে? তার গোয়েন্দা সংস্থা এখন আমাদের বিরুদ্ধে দিয়েছে। তার গোয়েন্দা সংস্থা যখন আমরা আন্দোলনে ডাকতেই তারা এখন আমাদেরকে ফোন দিয়ে ধমক দেয় আমরা যাতে প্রোগ্রাম না করি। কেন? এই খুনি দোষরের বিরুদ্ধে আমরা আন্দোলনে ডাক দিয়েছি, এই প্যাসিস্টামের বিরুদ্ধে আমরা আন্দোলনে ডাক দিয়েছি। এই প্যাসিস্টামের জায়গায় বাংলার মাঠে থাকতে পারবে না। এই প্যাসিস্টামকে একদম নির্মূল করবো আমরা ইনশাআল্লাহ। এই খুনির প্রশাসক, এই খুনি শাহিনা আমাদের 4 তারিখে আমাদের হামলা আহত ভাইদেরকে চিকিৎসা দানে ব্যাহত করেছে। আমাদের ভাইরা যখন হাসপাতাল